জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে একটা এমন বিষয় যেটা আপনারা দেখেছেন তা একেবারেই ঠিক, তবে কথাটার ভিতরে একটুখানি এমন ভাব আছে, সেইটা যদি না বুঝে আমি ব্যাপারটাকে লক্ষ্য করার চেষ্টা করি তাহলে কিন্তু এদিক ওদিক হয়ে যেতে পারে। তাই এই আলোচনাটা যেন আমরা প্রত্যেকেই মন দিয়ে শুনি, তার কারণ যে কথাটা আপনারা দেখেছেন সেটা বাস্তবে আমাদের জীবনচরণাকে নিয়েই, তার জীবনচরণার বাইরের কোনো কথা না। ব্যাপারটা কি তা আমরা এই আলোচনার ভিতরেই জানার চেষ্টা করব। তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। সৎসঙ্গে আমরা যখন ধ্বনি দিয়ে থাকি তখন আমরা দেখবেন অনেক ক্ষেত্রেই বলি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তো এই যে আমরা বলে থাকি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, বুঝলাম তার নাম, তাই না? আর তার আগে কি বলছি? পরম প্রেমময়, তাই তো? তার মানেটা কি? এই যে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, এই পরম প্রেমময় কথাটাকে যে অ্যাড করা হচ্ছে, এর কিছু না কিছু তো একটা প্রভাব আছে। সেটা কি? আমরা যদি লক্ষ্য করে দেখি, শ্রী শ্রী ঠাকুরের পুরো জীবনটাকে যদি আমরা লক্ষ্য করার চেষ্টা করি, পুরো তার সম্পূর্ণ জীবন যতটুকুই আমি ধরেন জেনেছি, সেই ততটুকুর মধ্যে যেটা খুঁজে পাওয়া গেছে, যেটা আমি খুঁজে পাই, সেটা কি? যেটার ছোঁয়া আমায় লাগে তা ছিল প্রেম। সেই প্রেমের পরশ, এ কথাটা একদিন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলছেন যে তিনি আমাকে শেখালেন কিভাবে প্রেম করতে হয়। তার কারণ প্রেমের গল্প আমরা কেউই জানি না, প্রেমের অর্থই আমরা জানি না। আর কি বলছি, আমি ওকে প্রেম করি, দেখবেন বলে থাকে না অনেকে। তো এই প্রেম করে বাস্তবে মানেটা কি? প্রেম কাকে করা যেতে পারে, কিংবা আমার প্রেমী যে সে কেমন, তাকে দেখতে কেমন, তার গুণ, তার আচরণ, তার ব্যবহার, তাহলে তো কেউ সাধারণের মতন তো হবে না। নাহলে আমি তাকে প্রেমী বলছি আমার জীবনে। আর যার জীবনে যে প্রেমী, এটা কিন্তু অতি বাস্তব, সে কিন্তু তাকে ছেড়ে কখনোই থাকতে পারবে না। সে তার কাজও যখন করবে তার প্রেমীর কথা তার চিন্তা পড়বে। সে যখন রাত্রেবেলা ঘুমাবে, ঘুমানোর সময়ও সে তার প্রেমীর কথা চিন্তা করবে। অর্থাৎ তার দিনের শুরু থেকে প্রত্যেকটা মুহূর্তই সে কিন্তু তাকে ছাড়া টিকতে পারে না। সে তাকে ছাড়া সে নিজেকে অচল মনে করছে। তার মানে এতটাই প্রেম সেখানে, নিজের প্রাণ ভরে সেক্ষেত্রে প্রেমটা উজাড় হচ্ছে। প্রেম যে আমি বলছি তার মানে কি? তার মানে হচ্ছিল সেখানে আমার প্রাণ, না হলে প্রেম নেই। যেখানে প্রেম আছে সেখানে প্রাণ থাকবেই। তার কারণ প্রেমটা হচ্ছিল একটা অনুভূতি। আমি লিখে দিলাম যে আমি তাকে প্রেম করি, খাতায় কলমে যদি লিখে দিই তাহলে কিন্তু প্রেম করা হয়ে যায় না। প্রেম করাটা হচ্ছিল একটা ফিলিংস, তাই না? ঠাকুরের কথা এলে এখানে আবার আমরা অনেকেই ভাববো তাকে আবার প্রেম, এই কথাটা যেমন ঠাকুরকেও বলা হয়েছে যে ঠাকুর পরম পিতাকে কিভাবে মানুষ মানে ওই প্রেমের ইয়েতে তাকে কিভাবে নিজের জীবনে আপন করবে, তাই না? তখন ঠাকুর সরাসরি বলছেন, যেমন ভাবে বউকে ভালোবাসছি, তাকে যখন এনেছিলাম আমার বাড়িতে, সে কি তার জন্ম থেকে আমার বাড়িতে ছিল? প্র্যাকটিক্যালি ভাবতে হয় ব্যাপারটাকে। বাস্তবে যা আমরা দেখতে পাই ঠাকুর সেটাই তুলে ধরছেন।
বউকে যখন বাড়িতে আনলাম, এমনকি তাকে যে বলছি বউ, সে কি আমার জন্ম থেকে আমার সাথে ছিল, নাকি আমার এই পরিবারে আমি তাকে ছোটবেলা থেকে দেখছি? তা তো না। অথচ বিয়ের পরের দিন থেকে তাকে আমি ভালোবাসতে শুরু করে দিলাম, সেদিন থেকেই, বিয়ের থেকেই আমি তাকে ভালোবাসতে শুরু করে দিলাম। তাহলে সেখানে ভালোবাসার মানুষ যে, আমি তাকে আমার জীবনের একটা সময় আসার পর বিবাহ বন্ধনের ভিতর দিয়ে আমি তাকে আমার জীবনে এনে বলতে পারেন এগিয়ে চলার চেষ্টা করছি। আর যিনি আমার জীবন স্বরূপ, যিনি আমার মধ্যে সদা সর্বদা বিরাজ করছেন, আমি বলছি তাকে প্রেম করা যাবে না? তাহলে পরম প্রেমময় কেন? শুধু তো প্রেমময় বললেও হতো। এই কারণেই পরম কথাটাও বলা হয়, অর্থাৎ তার চাইতে উপরে কিন্তু আর কেউ নন, তাই না? তাই ভগবান যখনই আসছেন, যে রূপে আসছেন, আর তিনি যে ভাবে কথাগুলিকে বলছেন, সেই ভাবটাকে কেন্দ্রায়িত করে কথাগুলিকে গ্রহণ করতে হয়। নাহলে তার কথাকে কিন্তু এত সহজে কেউ ধরতে পারবে না, যদি না সেই টান আর সেই বিশ্বাসটুকু যদি না থাকে, আর সেই ভালোবাসাটা যদি না জাগে। আর তার সাথে সাথে দরকার হচ্ছে একটা সঙ্গ। সঙ্গ ছাড়া মানুষ কিন্তু জীবনের আসল স্বাদটা পুরোপুরিভাবে পায় না। এই কারণেই তো বলতে পারেন একটা কথা আছে না, যেমন সঙ্গ আমি মিশবো, যেমন সঙ্গ আমি করব, আমি সেই রকম হয়ে উঠব। এই কথাটা একদিন ঠাকুরকে বলা হয়, তখন ঠাকুর বলেন, এর মানে আমি যাদের সাথে সাথে মিশছি তাদের যেমন মনের জগৎ, সেই রকম একটা পরিবেশ সেখানে কমনলি ক্রিয়েট হবে। তারই ভিতর দিয়ে সেই ভাবটা আমার মধ্যেও কিন্তু আসবে, আমার মধ্যেও কিন্তু তার একটা সূক্ষ্মভাবে হলো একটা প্রভাব পড়বে। এবারে সেই ভাব থেকেই কি হবে, যদি সেইটাকে অতিরিক্তভাবে এবারে আমি যদি স্থান দিই, যদি সেটাই অতিরিক্ত কান দিই, তাহলে সেটাই আমার চরিত্রেও ঢুকবে। এবারে এই কারণেই তো ইষ্টের সাথে সদা সর্বদা নিজেকে যুক্ত থাকতে হয়। তিনি অলরেডি আছেন, এ গল্প তো জানি, কিন্তু আমি কতটুকু আছি এইটা হচ্ছিল দেখতে হয়। আর আমাদের চলনাটা কেমন, এইবারে সেটাই আসা যাক। আমি চলছি কিভাবে, আগে তাই এইটা লক্ষ্য রাখতে হয়। আমি তাকে ধরেছি, কাকে? পরম প্রেমময় যাকে আমি বলছি। অথচ আমি চলছি কিভাবে? ঠিক তার বিপরীত। কারোর একটা আমি উন্নতি দেখছি, মনে কি জাগলো? হিংসা। সে এত উন্নতি করে গেল, তার জীবন এমনভাবে ইয়ে গেল, আমি সেখানেই বসে থাকলাম, আমার কিছু হলো না, আর সে এত উপরে উঠে গেল। আমি পরম প্রেমকে ধরে আমি কি করছি? হিংসা করছি। তাহলে আমি কতটুকু তাকে নিজের চরিত্রে ঢুকিয়েছি, আগেই প্রশ্ন নিজেকে করা দরকার। পরে বলবো পরম প্রেমময়, আগে ভাবি তিনি কতটুকু আমার মধ্যে ফুটে উঠেছেন। নাহলে যখন আমি বলতে যাব না পরম প্রেমময়, লোকে আগে আমায় বলবে, তুমি যাকে বলছো পরম প্রেমময়, সেই প্রেম তোমার মধ্যে কোথায়? তোমার মধ্যে তো আমি সেই প্রেম দেখতে পাচ্ছি না, তুমি তো আপন করে তুলতে পারছো না, অথচ পরম প্রেমময়ের কথা বলছো, তাই না? তাই পরম প্রেমময় যখনই আমি বলছি, তার মানে মাথায় রাখা দরকার যেন আমি তার কথাগুলিকে, তার যে সেই প্রেমের ছোঁয়া, সেই প্রেমের পরশটা পেয়ে যেন আমিও সেটায় নিজেকে লাভবান করে তুলি। আর আমার সংস্পর্শে কিংবা আমার সাথে যারা কথা বলবে, তারাও আমার দ্বারা যতটুকু সম্ভব যেন আমি এমনভাবে ব্যবহার করি, এমনভাবে তাদের প্রতি আচরণ দেখাই, যাতে তারা সেই প্রেমটা পায়, যাতে তারা তখন আপন হয়ে উঠবে, তাই না? এই কারণেই দেখবেন তো পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, তার ব্যবহার, তার কথাবার্তা, তার আচরণ যেখানে যেমন ভাবে হলে মানায়, তিনি যে কিভাবে সে ব্যালেন্সড ওয়েতে তা করে যান। পরম পূজ্যপাদ অবিন্দা, সেই চলনা কি,
তাদের ব্যবহার, তাদের কথাবার্তা যেখানে যেমনভাবে প্রয়োজন, দরকার পড়লে তিনি বাইরের থেকে হয়তো ক্রোধ দেখাবেন, কিন্তু মন থেকে তিনি কখনোই ক্রোধ করেন না, কিংবা সেই রাগ তিনি জমিয়ে রাখেন না। তার কারণ সন্তানকে মানুষ করতে হলে বাবা মা যেমন শাসন করে থাকেন, সেই ভাবটা যদি আমার মধ্যে প্রকৃত অর্থে থাকে, তাহলে কিন্তু ঠিক আমি মানুষ হয়েই ছাড়বো। পরমপিতার সন্তান আমি হবই, কেউ আটকাতে পারবে না, কারোর ক্ষমতা নেই। তার কারণ আমি যার সাথে যুক্ত হতে আমি দিন রাত পড়ে লেগে আছি, তিনি কিন্তু কেউ সাধারণ মানুষ নন। সাম্রাজ্য বিকিয়ে দিতে পারেন তার একটা সন্তানের জন্য, সাম্রাজ্য কিছু না তার কাছে। তখন একটা সন্তানকে তিনি এতটা ইয়ে করেন, অথচ সারা বলতে পারেন জায়গা জুড়ে, সব জায়গায় সবাই বলছে আমি পরমপিতার সন্তান, আমি পরমপিতার সন্তান। তাহলে তার মাথায় কতটুকু চিন্তা ঘুরছে কত জনের জন্য, এটা ভাবলেই না আমি উল্টে পড়ব। তাই পরম প্রেমময় যখনই আমি বলছি, যেন সেই প্রেম আমার মধ্যেও যেন জাগে। একদিন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব একটা কথা প্রসঙ্গে একটা বিষয় আলোচনা করা হচ্ছে, তখন আচার্যদেব বলছেন যে একটা মানুষকে দেখে আমার মধ্যে দুটো জিনিস জাগতে পারে। একটা মানুষ সে কিভাবে জীবনে যে বড় হয়েছে তাকে দেখে, কিংবা তার হয়তো উন্নতি এখন হচ্ছে সেটাকে দেখে আমার মনের মধ্যে দুটো জিনিস জাগতে পারে। সেই দুটো কি? একটা হলো সে যে উন্নতি লাভ করছে তাতে আমার হিংসা হবে, যে সে উন্নতি লাভ করছে, সে এত বড় হয়ে গেল, এটা হয়ে গেল, ওটা হয়ে গেল, আর আমি কিছু হতে পারলাম না, এই করে করে হিংসা করছি। আর যাতে তার উপরে কোনো প্রভাব পড়বে না, সে তার জীবনে এগিয়ে যাচ্ছে, আর আমি যা ছিলাম তাই থাকবো, বরঞ্চ আরো লো হয়ে গেলাম। আর দ্বিতীয় যেটা হতে পারে তা হলো তার উন্নতিটা দেখে আমি হয়তো ভাবতে শিখলাম, আমি এবারে চিন্তা করলাম তার যে উন্নতিটা এলো তা এলোটা কিভাবে, তার এমন কি আছে যেটা আমার মধ্যে আমি পাচ্ছি না, যেটা আমার মধ্যে আমি দেখতে পাচ্ছি না। এইটা হচ্ছিল দ্বিতীয়। এইবারে মন দুটোই আসতে পারে, আমি এবারে কোনটাকে গ্রহণ করব কি করব না সেটা সম্পূর্ণ আমার উপর নির্ভর করছে, যে আমি তা কি করতে চাই। আমি হিংসা করব, নাকি সেটাকে দেখে আমি ইন্সপায়ার হয়ে তার সেই ওয়েটাকে আমি দেখার চেষ্টা করব, অবজার্ভ করার চেষ্টা করব। এবারে সেখান থেকে আমার দ্বারা যতটুকু ইয়ে হতে পারে, কিংবা যেটা হলে মঙ্গল হতে পারে, আমি ততটুকু নিলাম, তাই না? এই কারণেই একদিন আচার্যদেব তখনই বলছেন, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা করি, সবাই হয়তো করি না, তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে তা কি, আমি কি করলাম, ঠাকুরকে ধরেও তাকে ধরে আছি, তাও আমার মনে কি চলছে, আরেকজনের দেখে হিংসা। তখন দিয়ে আচার্যদেব কি বলছেন জানেন? তখন তিনি বলছেন, অথচ আমরা সৎসঙ্গে ধ্বনি কি দিই, সৎসঙ্গে আমরা ধ্বনি দিই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি বলে থাকি তো। তাহলে আচার্যদেব তখন দিয়ে বলছেন, তাহলে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলছি কি করতে, যেভাবে আমি আচরণ করছি তাহলে তো মানে যেটা বলে আরো খাপ খাবে, তা কি না, তা হচ্ছিল আমি ঠাকুর ধরে চললাম, যেহেতু তাকে ধরে চলছি তার মানে তাকে অনুসরণ করছি, তার মানে অনুসরণ যখন করেছি সেই গুণগুলো আমার মধ্যে দেখা যাচ্ছে, তাহলে বলতে হবে কি না, পরম হিংসাময় শ্রী শ্রী ঠাকুর। একদম আচার্যদেব কথা বলছেন। তাহলে ভাবেন যে আমার ঠাকুর ধরে চলা সত্ত্বেও যে কতটুকু ঠাকুরত্ব এখনো পর্যন্ত জেগেছে, নাহলে তিনি এমন কথা কিন্তু বলতেন না। আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি, একটা জিনিস লক্ষ্য রাখা দরকার, আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিতীর্থ থেকে বা চ্যানেল থেকে? দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন, দিলে আপনারা দেখতে পান, কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয়, প্রত্যেক দিন যদি শুনতে হয় পরমপিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা, তাহলে আপনাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না, বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে, তাদের কাছে আমি বলছি, আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে
তারা এইসবে একদম পুরো মাহির, এক্সপার্ট, হাতের খেলা তাদের কাছে। তাদেরকে বলবেন, তারা করে দেবে। বলবেন সাবস্ক্রাইব করে পাশের যে একটা বেল আইকন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে। দিলে কি হবে, আমি যে ভিডিওগুলো আপলোড করব, আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে। তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন। তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না, তাই না? তাই আপনারা যাতে প্রতিদিন শুনতে পান, তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন। তখন দিয়ে তাই আচার্য বলছেন, আমি বলছি এদিকে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, অথচ কি করছি না পরম হিংসাময় আকারে তাকে আমি আমার জীবনে যেন বুঝি স্থান দিয়েছি। তাকে ধরে চলেও যদি আমি বাকি 10টা লোকের মতন যদি আমিও ব্যবহার করলাম, তাহলে কি আর এক্সট্রা আমি কিছু করে ফেলাম তাকে ধরে? বরঞ্চ কি না ঠাকুর বাস্তবে যা তা তো প্রকাশ পেলই না, বরঞ্চ আমি তাকে ধরে আরো বদনাম করছি। এই কারণেই শুধু এই জায়গায় না, প্রত্যেকটা ক্ষেত্রেই। তাই কখনোই বাইরের থেকে দেখে কাউকে কিন্তু কখনোই তার বলতে পারেন চিন্তাধারার সম্বন্ধে তাকে করে কিন্তু কখনো প্রেডিক্ট করার কথাই না। যে আমি ঠাকুরকে দেখলাম, ঠাকুর এরকম বলছেন, অথচ তাকে তারা জীবনে ধরে চলছে, তাকে যারা মানছে তারা এইরকম, তাহলে ঠাকুর কি? ব্যাস চালিয়ে দিলাম যে ঠাকুর তো কিছুই করেন না, এখানে ঠাকুরকে ধরে কিছু হবে না। বাস্তবে ওটা তো কথাই না। শুধু কি ঠাকুর, ঠাকুরকে এর আগে কি আলাদা রূপে আসেননি? কত রূপে তো এসছেন, কিন্তু যখন যে রূপে এসছেন সবাই কি তাকে মেনে নিয়েছিল? সবাই কি বুঝতে পেরে গেছিল? নাকি সবাই এক জন্মে, এইটাই হচ্ছিল সবচাইতে মূল জায়গা, নাকি সবাই এক জন্মে তা বুঝতে পেরে যাবে? তবে লেগে থাকতে হবে, কর্মটা তো করেই যেতে হবে, যাজন করে যেতে হবে। এবারে তার যেদিন হলে হয়, কিংবা যেদিন সে ঠিক বোঝার, সে কথা যেদিন তার মাথায় ঠিক ঢুকবে, সেদিন সে তার জীবনে পরম থেকে ঠিক অনুভব করতে পারবে। এই কারণেই আচার্যদেব সেদিন বলেছিলেন যে চাই হচ্ছিল আমার আচরণটাকে আগে তাতে কেন্দ্রায়িত করে আরো সৎ পথে নিয়ে আসা, নিজের ব্যবহারটাকে পর্যন্ত সবকিছু। তাই সেদিন তিনি বলেছিলেন সেই পরম প্রেমময় আর পরম হিংসাময়। আমি যখন তাকে বলছি পরম প্রেমময়, যেন আমার মধ্যেও প্রেম জাগে, তাই না? আর তারপরে কি বলছি না শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আর অনুকূল মানে কি, বা অনুকূল এই যে নামটা, এই নামের পিছনে যে ইয়েটা আছে সেটা কি? সে যে গল্প, তার মা অর্থাৎ মাতা মনোময়িনী দেবী যখন নাম করেছিলেন, এই অনুকূল নামের পিছনে যে বলতে পারেন 4টে লাইনের যে এটা আছে, তা কি না অকুলে পড়িলে দীনহীন জনে। কথাটা কিন্তু খুবই বোঝা দরকার। এমনকি এটা এমন বিষয়, এটাকে ধরেই কত যে আলোচনা হয়ে যাবে তার ঠিক ঠিকানা নেই। ঠাকুরের নামেরইতে কি আছে না অকুলে পড়িলে দীনহীন জনে। এখানে এই লাইনের প্রথম যে অক্ষর তা হচ্ছিল অ, ওই অকুলে। তারপরের লাইনে কি আসছে না নুয়াইয় শির কহিও কথা, অর্থাৎ অকুলে পড়িলে দীনহীন জনে নুয়াইয় শির কহিও কথা। এখানে কি হলো ও নুয়াইয় থেকে নু এলো। তারপরে কি আসছে না কুল দিতে তারে সেধো প্রাণপণে, অর্থাৎ কুল দিতে তাকে আমি যেন আমার মন প্রাণ থেকে যেন করি। তাই এই কুলের কু, তাহলে কি হলো অ দন্তে নয় হর্ষ, তারপরে কু, এরপরে লতে কি না লক্ষ্য করি তার নাশেও ব্যথা। তাহলে পুরোটা কি হলো অকুলে পড়িলে দীনহীন জনে নুয়াইয় শির কহিও কথা কুল দিতে তারে সেধো প্রাণমনে, অর্থাৎ প্রাণপণে, কিংবা বলতে পারেন প্রাণপণ মানে কি সেখানে আমার মনটা আছে। এই কারণেই কথাটা সেদিন তার মা বলেছিলেন, ঠাকুরের মা। তারপরে কি না লক্ষ্য করি তার নাশেও ব্যথা।
এইবারে ভাবেন তো, এই যে 4টে লাইন ঠাকুরের, এই যে নাম যে আমি এবারে বলছি অনুকূল, এই 4টে লাইনের যে কথাগুলি আছে, প্রেমকে বাদ দিয়ে এই 4টে লাইনের কথাটাকে কি বাস্তবায়িত করা কোনোদিন সম্ভব হবে? ভাবা যাক, নিজেই আমি ভাববো, তাই না? এই যে আলোচনাটা শুনলাম, যেন ভাবি। এগুলোকে পারলে নাম ধ্যান যখন আমরা করি না বসে, তখনও ভাবা যেতে পারে যে অকুলে পড়িলে দিনহীন জনে নুয়াইও শির কহিও কথা। এবারে ভাবেন তো, নুয়াইও শির কহিও কথা যদি নিজের মধ্যে সেই রকম যদি মানসিকতা না থাকে, যদি সেই রকম বলতে পারেন প্রেম যদি অপরজনের সাথে কিভাবে যে ব্যবহার করতে হয় সামনের জনের সাথে, সেই জিনিস যদি না জানলাম, তাহলে নুয়াইও শির কহিও কথা এই জীবনে কোনোদিন হবে? কোনোদিন আমি করতে পারবো না যদি প্রেম না থাকে। কুল দিতে তারে সেধো প্রাণবনে, তা একজনকে কুল দেব মানে তাকে তার মতন করে ইয়ে করবো না, সেধো প্রাণবনে, অর্থাৎ আমি আমার প্রাণপণের চেষ্টা করে যাব, আমার দ্বারা যতটুকু তার জন্য আমি করতে পারি। এবারে এই ভাবটা যদি আমার প্রেম জীবনে যদি না থাকলো, যদি লোকে হিংসা করি লোককে, কিংবা যদি অহংকারে যদি জর্জরিত হই, তাহলে এই চিন্তাধারা আসবে আমার যে কুল দিতে তারে সেধো প্রাণপণে। তখন আমি নিজেকে নিয়ে মতো থাকবো যে আমি কিভাবে স্ট্যান্ড করব, আমি কিভাবে বড় হবো, আমি কিভাবে ইয়ে করবো। কিন্তু ঠাকুর কি বলছেন না, অপরকে বড় করবি যত, ততই বড় হবি রে তুই, বড় হবার একটি পথ, একটি ছাড়া নাইকো দুই, তাই না? আর তারপরে কি আছে, লক্ষ্য করি তার নাশীয় ব্যথা। একজনের ব্যথা যদি নাশ করতে, অর্থাৎ তার ব্যথাটাকে যদি শেষ করতে হয় না, তাহলে কিন্তু প্রেম ছাড়া কোনোদিন কারোর ব্যথাকে কিন্তু আপনি সেখানে মলম দিয়ে ইয়ে করে দিতে পারবেন না। তার কারণ এই ব্যথা কেটে যাওয়ার ব্যথা না, এটা হলো মনের ব্যথা, যেটা ঠাকুর একদিন বলেছিলেন। তিনি তার জীবনে যখন ডাক্তার ইয়ে করছিলেন, তখন তিনি বলছেন, আমি অর্ধেকটা বেশি ক্ষেত্রে আমি দেখছি যেখানে আমি চিকিৎসাতে যাচ্ছি, মানুষের যা বাহ্যিকভাবে দেখা যাচ্ছে তার শরীরে হাত পা মুখ চোখ নাক মুখ যাই ইয়ে আছে, তার চাইতে বেশি মনে হয় যেন সে মনের থেকে আঘাত পেয়েছে। তার মনই সুস্থ নেই, তার শরীর কোন দিক দিয়ে সুস্থ থাকবে? মানুষের মনের থেকে এতটাই কষ্টে আছে, মানসিক আঘাত। এই হচ্ছিল তার কথা। আর যেটা এখন আমরা দেখছি আচার্য পরম্পরার ভিতর দিয়ে, পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের মধ্যে, পরম পূজ্যপাদ অবিন্দার মধ্যে কি করছেন? তিনি করছেন প্রেম বিতরণ। প্রেমই তিনি বিতরণ করে যাচ্ছেন প্রসাদের মতন, যা মানুষ পেয়ে জীবনে ধন্য হচ্ছে, তাই না? অনেক কথা তাকে নিয়ে, এত কথা বলা যেতে পারে, এত কথাই করে যেতে পারে, পেনের কালি পর্যন্ত শেষ হয়ে যাবে, কপি কিংবা খাতার পেজ পর্যন্ত ফুরিয়ে যাবে, তার কথার কোনো শেষ হয় না। এই কারণে তো বলা হয় হরি ভি অনন্ত, একটা কথা আছে না, হরি অনন্ত হরি কথা ভি অনন্ত, অর্থাৎ হরি যেমন অনন্ত তার কথাও তেমন অনন্ত। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবারে আমি এখানেই শেষ করবো। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষ।